আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসছি, সেটি হচ্ছে ডিম। ডিমে পুষ্টি গুণাগুণ ভরপুর, এটা আমরা সব মায়েরাই জানি কম বেশি, কিন্তু অনেক মায়েরাই জানি না, যারা আমরা নতুন মা আছি তারা জানি না যে কিভাবে প্রথমে বাচ্চাদেরকে ডিম খাওয়ানো শুরু করব। তো আজকে ডিম নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এবং কখন ডিম খাওয়াবো বাচ্চাদেরকে এবং কোন বয়সে খাওয়াবো, কিভাবে খাওয়াবো, সবকিছু এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথমেই আমি ডিমটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো ডিমটাকে আমি প্রথমে 2 টুকরো করে নিয়েছি। তো বলে রাখি, আমরা ডিমটা শুরু করব যখন বাচ্চার বয়স 7 মাস হবে, তখন আমরা শুধুমাত্র ডিমের কুসুমটা ব্যবহার করব। পুষ্টিবিদদের মতে সাদা অংশটা প্রথমে বাচ্চাদেরকে না দেওয়াই ভালো, কারণ অনেক সময় সমস্যা হতে পারে। এর জন্য আমরা ডিমের কুসুমটা দিয়েই 7 মাস বয়সের সময় খাওয়াবো এবং 8 মাস যখন বাচ্চার হবে তখন পুরো একটি ডিম খাওয়াতে পারবো। তারপরে যদি বাচ্চার কোনো অ্যালার্জিজনিত সমস্যা হয় তখন ডিমটা স্টপ করে দিব। তো এখানে আমি ডিমের কুসুমটাকে একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে গুঁড়ো করে নিব। কারণ হচ্ছে কুসুমটা অনেক ড্রাই থাকে, তো 7 মাসের বাচ্চা কখনোই মুখে দিলে এমনি খেতে পারবে না। তো এর জন্য আমি এখানে ডিমটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। তো বলে রাখি, ডিমের কুসুম যখন দিবে অবশ্যই ডিমটা যেন ভালোভাবে সেদ্ধ হয় সেই দিকে খেয়াল রেখে ডিমটা সেদ্ধ করতে হবে। তো এখানে আমি কুসুম গরম পানি দিয়ে ডিমটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব, যাতে বাচ্চা খুব সহজেই খেতে পারে। কারণ হচ্ছে দানা দানা যুক্ত থাকলে বাচ্চাদের খেতে সমস্যা হতে পারে। তো এই জন্য আমি কুসুম গরম পানিতেই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ফর্মুলা দুধও অ্যাড করতে পারো পানির বদলে, বা ব্রেস্ট মিল্কও ব্যবহার করতে পারো। তো এভাবে করে আমি চেপে চেপে ডিমের কুসুমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে করেই তোমরা প্রথমে বাচ্চাদেরকে ডিম খাওয়ানো শুরু করতে পারো। তো এখানে আমি আরেকটু ভালোভাবে মিশিয়ে নিব, কারণ এখানে আমার দানা দানা আছে। তোমরা অবশ্যই যখন বাচ্চাকে খাওয়াবে ভালো করে মিশিয়ে নিবে। তো এই হলো আমার আজকের বাচ্চাদের ডিম খাওয়ার সঠিক পদ্ধতি। তো আমার এই পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।